আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। খাঁটি তওবা করার নিয়ম। প্রত্যেক মানুষ গুনাহপ্রবণ, এটা মানুষের স্বভাবজাত বিষয়, কিন্তু মানুষের মধ্যে তারাই উত্তম যারা গুনাহ হয়ে গেলে মহান আল্লাহর কাছে অনুতপ্ত হয়ে তওবা করে। হাদিস শরীফে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন মানুষদের উত্তম মানুষ বলে আখ্যা দিয়েছেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ মাত্রই গুনাহগার, অপরাধী, আর গুনাহগারদের মধ্যে তাওবাকারীরাই উত্তম। তাই গুনাহ হয়ে গেলে আল্লাহর রহমত থেকে নিরাশ না হয়ে সঙ্গে সঙ্গে তার কাছে তাওবা করে নেয়া। মানুষ যখন তার ভুল বুঝতে পেরে অনুতপ্ত হয়, মহান আল্লাহর দরবারে খাঁটি মনে তাওবা করে, তখন মহান আল্লাহ তার তাওবা কবুল করেন। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, তবে যারা তাওবা করেছে এবং নিজেদের সংশোধন করেছে এবং সত্যকে সুস্পষ্টভাবে ব্যক্ত করেছে, অতএব এদের তাওবা আমি কবুল করব, আর আমি অধিক তাওবা কবুলকারী। অন্য আয়াতে মহান আল্লাহ বলেন, অতঃপর সীমা লঙ্ঘন করার পর কেউ তাওবা করলে এবং নিজেকে সংশোধন করলে নিশ্চয়ই আল্লাহ তার তাওবা কবুল করবেন। নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু। এখন প্রশ্ন হলো, সঠিকভাবে তাওবা করব কিভাবে? এর উত্তম পদ্ধতি হাদিসের মধ্যেই আছে। আসমা ইবনুল হাকাম থেকে বর্ণিত, তিনি বলেন, আমি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতে শুনেছি, তিনি বলেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাকে একটি হাদিস বর্ণনা করলেন, মূলত তিনি সত্যই বলেছেন। তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, যখন কোনো বান্দা কোনরূপ গুনাহ করার পর উত্তম রূপে ওযু করে দাঁড়িয়ে 2 রাকাত নামাজ আদায় করে এবং আল্লাহর কাছে গুনাহের জন্য ক্ষমা প্রার্থনা করে, নিশ্চয়ই আল্লাহ তাকে ক্ষমা করেন। এই নামাজের ওযু এবং নামাজের মাঝখানে কোনো দুনিয়াবি কাজ বা কথা না বলা উত্তম, কারণ হাদিস শরীফে ইরশাদ হয়েছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার মতো এরকম ওযু করবে, অতঃপর 2 রাকাত নামাজ আদায় করবে এবং এর মাঝে দুনিয়ার কোনো খেয়াল করবে না, পূর্বের গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। নামাজ শেষে আল্লাহর তাসবিহ পড়বে, আল্লাহর প্রশংসা করবে এবং ইস্তিগফার পড়ে মহান আল্লাহর কাছে দোয়া করবে। তাওবার শ্রেষ্ঠ দোয়া হলো সাইয়্যিদুল ইস্তিগফার। সাইয়্যিদুল ইস্তিগফার কারো মুখস্থ করা সম্ভব না হলে সে নিজের ভাষায় মহান আল্লাহর কাছে কান্নাকাটি করে তাওবা করতে পারবে। ইনশাআল্লাহ মহান আল্লাহ তাআলা ক্ষমা করে দেবেন।